হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি দেবাশিস মোটর রাইডার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমি আছি বারুইপুরের ব্রিজের ওপরে। তো যাচ্ছিলাম আমি কামালগাছির দিকে। তো যেতে না যেতেই বারুইপুর থেকেই ভাড়াটা পেয়ে গেছি। নিয়ে যাব হচ্ছে কোরিয়া জগদীপতার ওখানে 17-18 কিলোমিটার মতো ড্রপ আছে। 190 টাকা ভাড়া দেখিয়েছি, আর প্যাসেঞ্জার অ্যাকসেপ্টও করে নিয়েছে। আর পিক আপ আছে মাত্র কত 1 থেকে 1.5 কিলোমিটার মতো পিক আপ আছে। এর আগে আর একটা ভাড়া ঢুকেছিল, তো প্যাসেঞ্জারের ড্রপ ছিল 29 কিলোমিটার, আর প্যাসেঞ্জারের ভাড়া ছিল লাস্ট 230 টাকা পর্যন্ত। এইটাই হচ্ছে ইনড্রাইভে প্রবলেম, যে শালা বড় বড় ভাড়াগুলো ঠিকঠাকভাবে দেখায় না যে অ্যাকচুয়ালি কত কিলোমিটার রাস্তা, মানে সেই অনুযায়ী কম দেখিয়ে দেয় ইচ্ছা করে। তো এখানেই হচ্ছে মাঝখানে গন্ডগোলটা বেঁধে যায় আমাদের সাথে প্যাসেঞ্জারদের। তোমরা তো জানো যে আমি তেমন একটা গন্ডগোলের মধ্যে যাই না, তেমন কখনো গন্ডগোল করি না। তো আমি প্রথমেই মেসেজ করে বলে দিয়েছিলাম যে এত টাকা আমার দরকার, তাও আমি কম করেই পাঠিয়েছি। 29 কিলোমিটার রাস্তা 260 টাকা, যদি 260 টাকা দিত আমি যেতাম, গিয়ে ক্যান্সেল করিয়ে নিয়ে চলে যেতাম। তো দেখলাম বাবু তো না, ম্যাডাম নাকি 230 টাকাতেই যাবে। উনি নাকি প্রতিদিনই যায়, যে নিয়ে যাবে তার লস। ঠিক আছে, আমি তো ভাই নিয়ে যাই না, আমি যাই না। আমি গেলে 10 থেকে 20 টাকা কমে যাই, অনেক টাইমে যেতে হয়। আর মাঝে সাঝে যদি কখনো ভাড়া পেয়ে যাই তখন নিয়ে যাই, মানে বাড়ি ফেরার পথে যখন ভাড়া পাই তখন নিয়ে যাই, এছাড়া তো নিয়ে যাই না। তো চলো, এখন তো ভাড়া ঢুকে গেছে, আগে এটাকে নিয়ে যাই। তো ভাগ্য ভালো মালটাকে ক্যান্সেল করেছিলাম, পেয়ে গেছি ভাড়া। আর এখন ঘড়িতে সময় হয়েছে 8:25, আর গাড়িও চলে আছে 860 কিলোমিটার। তো চলো দেখা যাক আজকের কত কি কিলোমিটার গাড়ি চালাই এবং কত আর্নিং করি এবং কোথায় কোথায় যাই, পুরোটাই দেখাবো। এবং আমি এই তোমাদেরকে যে বলছি সকালবেলা যে কত কিলোমিটার আমি গাড়ি চালাচ্ছি বলছি না, তো বিকালবেলা গিয়ে আমি বলতে ভুলে যাই যে কত কিলোমিটার আমি গাড়ি চালালাম, কারণ এতটাই কষ্ট হয়। তো কিছু মনে করো না, অনেক টাইমে আমি বলি না, কারণ হচ্ছে আমি ভুলে যাই। আমার একটাই রোগ, যে ভুলে যাওয়ার রোগ, আমি কিছু মনে থাকে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই দিক দিয়ে জাম হয় তো, তাই জন্য এইদিকে ঘুরিয়ে নিলাম। এই গলি থেকে বেরিয়ে যাবো, ওখানে চালাচ্ছি। হ্যাঁ, বলছিলাম কি, আর 10টা টাকা বাড়াতে পারবে? না, ওখানে কারণ প্রত্যেকটা এতেই দেখাচ্ছিল 200 210 210, আর আপনি যখন দেখলাম যে আপনি ইয়ে করেছেন, সেই জন্য হ্যাঁ, আপনারটাই চয়েস করলাম। ওই যে অ্যাকচুয়ালি 20 কিলোমিটার রাস্তা তো, ওই সবাই 200 210ই এরকমই, আর ওই 210 পর্যন্তই লাস্ট আর থাকে। তাও এবার বারুইপুরের থেকে অনেক টাইমে ভাড়া পাওয়া যায় না, তাই জন্য আমি আরেকটু কম করে মেরেছি। ও হয়ে গেছে, হ্যাঁ চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ 10 টাকা বাড়িয়ে দেওয়ার জন্য। বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম। তো তোমরা দেখতেই পেলে যে 10টা টাকা কেমন করে বাড়ালাম। অ্যাকচুয়ালি 20 কিলোমিটার রাস্তা ছিল, 20 কিলোমিটার রাস্তা ছিল, তাই জন্য 10টা টাকা বলেছি। তো এরকম করে বললে বেশিরভাগ প্যাসেঞ্জার দেয়, যে দিতে পারবেন আপনি, এরকম করে যদি রিকোয়েস্ট করি তো দেয়। যদি বলি যে দিতে হবে, না দিলে যাব না, মারবো আপনাকে ধরে, এসব যদি বলি, আর সে আর দিতে চায় না। তো এখন আমি আছি মুকুন্দপুরের কাছাকাছি আছি। তো দেখা যাক এখান থেকে আবার কখন ভাড়া পাই। তো এখন ঘড়িতে সময় হয়েছে 9টা। তো 9টার মধ্যে একটা ভাড়া মেরে কমপ্লিট করে দিলাম। বন্ধুরা, আবারও একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়ে গেছে। এখন সময় হয়েছে 9:10, 5 মিনিটের মধ্যেই ভাড়া পেয়ে গেছি। তো প্যাসেঞ্জারকে নিয়ে যাব হচ্ছে ডালহৌসি, 14 কিলোমিটার মতো ড্রপ আছে, 170 টাকা ভাড়ায় নিয়ে যাব। তো চলো ফটাফট আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে গিয়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা, আবারও একটা ভাড়া পেয়ে গেছি। প্যাসেঞ্জারকে ড্রপ করে মোটামুটি 5 থেকে 10 মিনিট দাঁড়িয়েছিলাম, আর পার্ক স্ট্রিটে ড্রপ করেছি প্যাসেঞ্জারকে। তো পার্ক স্ট্রিটে আসলেই মোটামুটি 10-12 মিনিট 15 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়, আর এমন ভালো ভাড়াও পাওয়া যায় না। তো এখন যেই ভাড়াটা পেয়েছি তাকে আমি নিয়ে যাব হচ্ছে খিদিরপুরের দিকে, 70 টাকার ভাড়ায় নিয়ে যাব। ইনড্রাইভে ঢুকেছে। তো চলো, ময়দান মেট্রো স্টেশনের সামনে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। বন্ধুরা, এখান থেকেই আমি ইউটার্ন নেবো। তো প্যাসেঞ্জার ওই পারটায় দাঁড়িয়ে আছে, গাড়িও আসছে অনেক, সিগন্যালও দিচ্ছে না, নিতেও পারছি না।
হ্যাঁ 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 চলে এসছি। হ্যাঁ 70 টাকা, ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম। তো প্যাসেঞ্জারের ভাড়া ছিল 70 টাকা, প্যাসেঞ্জার নিজে থেকেই 80 টাকা দিয়েছে। তো এরকম প্যাসেঞ্জার অনেক কমই পাওয়া যায়। একই 5 কিলোমিটার রাস্তা ছিল, 70 টাকা দেখিয়েছি, তার মধ্যে আরও 10টা টাকা বাড়িয়ে দিল, ভালোই হলো। তো চলো দেখা যাক আবার কোথা থেকে ভাড়া পাই। এখন আমি আছি খিদিরপুরে, এখানেই দাঁড়াবো এবার। বন্ধুরা আবারও একটা ভাড়া পেয়ে গেছি, নিয়ে যাব হচ্ছে যোধপুর পার্ক। 8 কিলোমিটার মতো ড্রপ আছে, 100 টাকা ভাড়া দেখিয়েছি, প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো এখন আমি আছি খিদিরপুর ব্রিজের ওপরে উঠছি এখন। তো দেখো এটাই হচ্ছে ফোল্ডিং ব্রিজ, তোমরা যারা জানো না, এটাই পুরোপুরি খুলে যায়, একদম পুরো খুলে দাঁড়িয়ে যায় একদম। তো তারপর এখান থেকে জাহাজ পাস করে। এই দেখো এইদিকে পুরো জল, সব জাহাজ ফাজ দাঁড়িয়ে আছে, আর এইদিকেও জাহাজ দাঁড়িয়ে আছে। ও কত বড় জাহাজ ওইটাই মনে হচ্ছে আন্দামান যায় ওই জাহাজটা। এখান দিয়ে একটা জাহাজ ছাড়ে যেটা হচ্ছে আন্দামান যায়। আর রাস্তাটা দেখো পুরো খারাপ হয়ে গেছে, আগে কত সুন্দর রাস্তা ছিল এইটা। এটা ধরে নি। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম সাউথ সিটি মলের কাছেই। এই হচ্ছে সাউথ সিটি মল। তো তার একটু আগেই ড্রপ করলাম। তো চলো দেখা যাক আবার কোথা থেকে ভাড়া পাই। তো এইদিকে চলে এসেছি মানে মোটামুটি ভালো ভাড়াই পাবো। মোটামুটি টার্গেট রাখতে হবে 150 থেকে 200 টাকার মতো ভাড়া ধরতে হবে। বন্ধুরা আবারও একটা ভাড়া পেয়ে গেছি। 2 কিলোমিটার মতো পিক আপ আছে, আর 28-29 কিলোমিটার মতো রাস্তা আছে। 250 টাকা ভাড়ায় নিয়ে যাব। তো একটুখানি ভাড়াটা কম হয়ে গেল। তো বড় ভাড়া বলে ইনড্রাইভে এটাই সমস্যা। গিয়ে আমি চাইবো মোটামুটি 20-30 টাকা বাড়াতে বলবো, আর নয়তো ক্যান্সেল। হ্যাঁ 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 ম্যাডাম, বলছিলাম কি, আপনাকে যেটা ভাড়া দেখিয়েছি না, আর একটু বাড়াতে পারবেন? কারণ হচ্ছে মোটামুটি 29 কিলোমিটার। না না খুব বেশি না, 20 টাকার মতো বাড়ালেই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা প্যাসেঞ্জারকে তো ড্রপ করে দিয়েছি। তো এখন আমি দাঁড়িয়ে আছি, তো দেখে নাও আমি এখন দাঁড়িয়ে আছি কি ভাটেন্ডা, জায়গার নাম দেখো ভাটেন্ডা, নোনাবাগানের কাছাকাছি দাঁড়িয়ে আছি। তো এখান থেকে ভাড়া আসছে, মোটামুটি আসছে, নিউ টাউন আসছে। তো দেখা যাক কখন ভাড়া পাই। তো এখন ঘড়িতে সময় হয়েছে 12টা বেজে 38 মিনিট। ঠিক আছে, 12টা বেজে 38 মিনিট। আর তোমরা যারা নতুন কাজ করবে বলে ভাবছো, ঠিক আছে, অনেকে পার্ট টাইম হিসাবেও কাজ করবে বলে ভাবছো, তাদেরকে বলে দিই সকাল 8টা থেকে যদি তোমরা শুরু করো, তো মোটামুটি ওই 12:30টার মধ্যে 820 টাকা মোটামুটি নিজের টোটাল হয়েছে। টোটাল 820 টাকা মতো টোটাল আর্নিং হয়েছে আজকে। টোটাল 600 টাকা তোমরা ধরে রাখো হবে, যেহেতু তোমরা নতুন, তোমরা ঠিকঠাকভাবে কাজ করতে পারবে না। তো সেই অনুযায়ী 600 টাকা ধরে চলো। বন্ধুরা ভাড়া পেয়ে গেছি, একটা পেয়েছি উবেরে, আর একটা পেয়েছি হচ্ছে ইনড্রাইভে নিয়ে যাব হচ্ছে প্যাসেঞ্জার, আর উবেরে নিয়ে যাব একটা প্যাকেজ আছে। আর দুটোই নিয়ে যাব হচ্ছে নিউ টাউন। একটার ভাড়া হচ্ছে 80 টাকা, আর একটার ভাড়া হচ্ছে 100 টাকা। বন্ধুরা চলে এসেছি প্যাসেঞ্জারের লোকেশনে, 4 তালা। এটা দি, ঠিক আছে ঠিক আছে। ওখানে গিয়ে ওনাকে ফোন করবো, তাই তো? হ্যাঁ, আমি কি এবার ফোন করে নেবো? হ্যাঁ করে দিন নয়তো। বন্ধুরা দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে আর একজনকে পিক আপ করতে হবে। তো 80, আর এদিকে হচ্ছে 180 টাকা একসাথে মারতে হবে। ওই র্যাপিডো সি ব্লক।
না না না, এই গেট থেকেই ঢুকেছিলাম। আমি চাইছিলাম যে আরও তাড়াতাড়ি। ও লেট হলো যে, ওটা হচ্ছে আর একজনকে আমি মানে ইয়ে করতে গেছিলাম, মানে এক জায়গায় দাঁড়িয়েছিল তো আমার পয়েন্টটা, মানে আর একটা। হ্যাঁ, এই যে ঠিক আপনাদের এই গলিটা যেটা ছিল, গলির ঠিক অপোজিটেই ছিলাম। ওখান থেকে আমাকে একটা চার্জার নিতে হতো, ওই চার্জারটা নিয়ে চলে এলাম, ওই জন্যই একটুখানি লেট হলো। বাদিক থেকে বেরাবো, তাই তো? তো বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। তো এখান থেকে সামনে থেকে ইউটার্ন নেবো, নিয়ে আবার চলে যাব এই চার্জারটাকে ডেলিভারি করতে। একটা চার্জার আছে। বন্ধুরা, ডেলিভারি লোকেশানে তো চলে এসেছি। আপনার আছে? হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা না না, ওইটা ঘুরে এসেছি, ওখানে আরেকজনকে নামালাম। বুঝতে পারলেন? না, ফোন ঢুকছে না কেন আমিও বুঝতে পারছি না। আপনিও? হ্যাঁ, মানে আমার এখানে আসছে না। নি, হ্যাঁ দাঁড়ান, টাকা টাকা কি দেওয়া আছে? ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, প্যাসেঞ্জারকে দিয়ে দিয়েছি মালটা। তো চলো এখানেই এবার দাঁড়াবো, দেখা যাক এবার এখান থেকে কোন দিকে ভাড়া পাই। বন্ধুরা, আবারও একটা ভাড়া পেয়ে গেছি। ইকোস্পেসের এখানে ছিলাম, তো টিসিএসের এখান থেকে ভাড়া পেয়েছি। তো নিয়ে যাব হচ্ছে সেক্টর 5, 80 টাকার ভাড়ায়, আর 7 কিলোমিটার মতো ড্রপ আছে। বন্ধুরা, প্যাসেঞ্জারকে আমি ফেলে এগিয়ে চলে গেছিলাম, আবার ফিরে আসলাম। এই তো ইনিই হয়তো। আপনাকে ফেলে আমি এগিয়ে চলে গেছিলাম, এইখান দিয়েই চলে গেছি। হয়ে গেছে? ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম সেক্টর 5-এর মেট্রো স্টেশনের নিচে। তো এখন যাব সেক্টর 5-এর ভেতরে ঢুকে দাঁড়িয়ে থাকবো। তো এখানে দাঁড়াবো না, এখানে দাঁড়িয়ে বেকার কোনো লাভ নেই। দুটো বাপুজি দাও। বিরা বন্ধুরা, প্যাসেঞ্জারকে অনেকক্ষণ আগে ড্রপ করে দিয়েছি, মোটামুটি 1 ঘন্টা, তো 1 ঘন্টা আগে ড্রপ করে দিয়েছি। তো এতক্ষণ ধরে পুরোপুরি বসেছিলাম। তো এখন ঘড়িতে সময় হয়েছে 3:13, আর আবারও একটা ভাড়া পেয়েছি ইনড্রাইভে। নিয়ে যাব হচ্ছে 10 কিলোমিটার ড্রপ আছে, 90 টাকা ভাড়া দেখিয়েছি। নিয়ে যাব কালিকাপুর, অভিষেকটার ওখানে নিয়ে যাব। তো যাব গিয়ে আরও 10 টাকা বাড়িয়ে চাইবো। তো বন্ধুরা, রাস্তা আমাকে দেখাচ্ছিল অনেকটা ঘুরিয়ে। তো এখান থেকে, এটা হচ্ছে নো এন্ট্রি, এখান থেকেই ঢুকিয়ে দিয়েছি। এখানে তেমন একটা বাইক ধরে না পুলিশ, তাই জন্য এখান থেকেই ঢুকিয়ে দিয়েছি। তো প্যাসেঞ্জারকে ফোন করে বলি যে আউট গেটে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার বলছিলাম কি, 10টা টাকা বাড়াতে পারবেন? ঠিক আছে, অ্যাবসলিউটলি বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আর একটা ভাড়া ঢুকে গেছে 90 টাকায়, নিয়ে যাব হচ্ছে কামালগাছি। তো চলো ফটাফট আগে প্যাসেঞ্জারকে পিক আপ করি। তো সেক্টর 5 থেকে কামালগাছি পর্যন্ত 190 টাকা অ্যাকচুয়াল ইনকাম হলো। এই দেখো বন্ধুরা, 7.8 কিলোমিটার ড্রপ আছে, মানে 8 কিলোমিটার ড্রপ, 90 টাকা ভাড়া। আপনাকে আমি অনলাইন করে দেবো? 10 টাকা নেই? না, আমার কাছে নেই। বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। তো এখন ঘড়িতে সময় হয়েছে 4:11, ধরে নাও 4টেই বাজে। তো এখন আমি আছি কামালগাছি কাছাকাছি, একদম কামালগাছি কাছাকাছি, কিন্তু পুরোপুরি কামালগাছি না। এখনও পর্যন্ত গাড়ি চলে আছে 38,736 কিলোমিটার পর্যন্ত গাড়ি চলেছে। তো তোমরা একটু সামনের দিকে গিয়ে দেখে নিও
যে কত কিলোমিটার মোট গাড়ি চালালাম, আমিও থাম্বনেলে লিখে দেবো আজকে। তো আজকের আমার মোট আর্নিং হয়েছে 1290 টাকা। আজকের টোটাল আর্নিং হয়েছে 4টের মধ্যে, সকাল 8টা থেকে 4টের মধ্যে 1290 টাকা টোটাল আর্নিং হয়েছে। তো এখান থেকে ধরে নাও 1000 টাকা নিজের, 300 টাকা খরচা, 150 টাকার গ্যাস আর 150 টাকা কমিশনই ধরো। 150 টাকা হয়তো কমিশন যায়নি, হ্যাঁ 150 টাকা কমিশনই ধরে নাও। বন্ধুরা এখন আমি চলে এসেছি বারুইপুর টু কামালগাছি বাইপাসে, আর এখন যাচ্ছি বারুইপুরের দিকে। পুরো বাড়ি চলে যাচ্ছি এখন। আমার আজকের মতো কাজ এই পর্যন্তই, আজকের আর কাজ করব না। আর এখন ঘড়িতে সময় হয়েছে 4:30। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সুস্থ থাকো, ভালো থেকো এবং সদা সর্বদা আমার এই ছোট্ট চ্যানেলের সাথে জুড়ে থেকো।